তো এই পাশে কিন্তু ভাত হচ্ছে, আজ তেমন কিছু হবে না, কারণ রাত্রিরে অনেক কিছু আছে, তোমাদের অবশ্যই ভিডিওটা দেখো, সব বলবো আস্তে আস্তে। তো এখানে ভাত আছে, আলু সিদ্ধ আছে, এতে ভাত আর আলু সিদ্ধ হচ্ছে, আর এখানে বেগুন ভাজবো। আর এটা হচ্ছে ডালের টক, এটা আমার রান্না করা হয়ে গিয়েছে। এবার কিন্তু মুসুরের ডাল দিয়ে বসিয়ে দিয়েছি। তো বেগুনটা ভালো করে ভাজা হোক, তারপরে ডালটা করব। আর তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও আমাকে বলো। প্রথমেই তোমাদের দেখিয়ে দিয়েছিলাম কি কি রান্না আজকে হচ্ছে। তো আজকে কিন্তু খাওয়া নিয়ে বসে পড়েছি, দেখতেই পাচ্ছ। এই আলু মাখাটা যে কী ভালো খেতে হয়েছিল তোমাদেরকে কি বলবো। তো আলু মাখাটা মেখেছিলাম কিন্তু আলু, তারপরে ছিল ভাজা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ আর লঙ্কা ভাজা দিয়ে কিন্তু একসাথে মেখে, তারপর নুন আর কিন্তু দিয়ে দিয়েছিলাম কিন্তু সর্ষের তেল। বেশি করে সর্ষের তেলটা দেবে, বেশি করে সর্ষের তেল দিলে কিন্তু বেশি খেতে ভালো হয়। তো ভালো করে একসাথে চটকে মেখে নিয়েছি, মেখে গালে দিচ্ছি, মানে অমৃত, জাস্ট অমৃত। তার সঙ্গে ছিল কিন্তু ডিম ভাজা, ডাল, আর এটা যে ছিল টক ডাল। এত সুন্দর খেতে হয়েছিল তোমাদেরকে কি বলবো, এখনই জিভে জল চলে আসে। তার সঙ্গে ছিল গরম গরম বেগুন ভাজা। মুসুরের ডালতে বেগুন ভাজা খেতে আমার খুব ভালো লাগে। এই যে একটু ডিম ভেঙে নিচ্ছি, ডিম দিয়ে আলু মাখা দিয়ে ভাত দিয়ে একসাথে চটকিয়ে গালের মধ্যে দিই, দারুণ ছিল টেস্টটা, অসাধারণ অসাধারণ। আমার কিন্তু খুব ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। তারপরে কিন্তু ডাল নিয়ে নিয়েছি, আর এই যে ডিম ভাজা দিয়ে একবার খেলাম, অসাধারণ। আর এই বেগুন ভাজা মাই ফেভারিট, মানে আমার বেগুন ভাজা দিয়ে যে যাই দেবে, আমি বেগুন ভাজা প্রচণ্ড ভালোবাসি। তো তারপরে ছিল কিন্তু এই যে টক ডাল, টক ডালটাও কিন্তু তেঁতুল দিয়ে মা করেছিল, অসাধারণ খেতে হয় এটা। এটা তো তোমাদের, এই রেসিপিটা তো তোমাদের অবশ্যই খুব শীঘ্রই সামনে নিয়ে আসবো। এটা অসাধারণ খেতে হয়, বাড়িতে কিন্তু একবার হলেও ট্রাই করে এইটা খেলে কিন্তু আর কিছু খাওয়ার লাগে না। লাস্টে এইটা হলো অমৃত, জাস্ট অমৃত।